পিএম কিষাণ 22 নং কিস্তি 2000 টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার কবে ঢুকবে? 22 নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্র সরকার বহুদিন আগেই শুরু করেছে। টাকা পাওয়ার ফাইনাল ধাপ দেশের প্রতিটি যোগ্য কৃষকের ইতিমধ্যেই পেমেন্ট স্ট্যাটাসে এসে গিয়েছে, অর্থাৎ পেমেন্ট প্রসেস আপডেটটি এসে গিয়েছে। তাই 22 নং কিস্তির টাকা দেশের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার ফেব্রুয়ারি মাসেই ঢুকবে না মার্চ মাসে ঢুকবে, সঠিক কোন মাসে এবং কত তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 22 নং কিস্তির টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 22তম কিস্তির তারিখ, পরবর্তী কিস্তি পেতে কি সকলের জন্য কৃষক পরিচয়পত্র বাধ্যতামূলক? এই প্রকল্পের সুবিধা সেই সব কৃষকদের দেওয়া হচ্ছে যাদের জমির বিবরণ পিএম কিষাণ পোর্টালে সংযুক্ত করা হয়েছে, তাদের ব্যাংক অ্যাকাউন্টে তাদের আধার কার্ডের ইউআইডি কার্ড সাথে সংযুক্ত করা হয়েছে এবং তাদের ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। যোগ্য কৃষকরা কখন প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 22তম কিস্তি পাবেন? যোগ্য সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা আপাতত 2026 সালের ফেব্রুয়ারি থেকে 2026 সালের মার্চ মাসের মধ্যে পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারগুলিকে বার্ষিক 6000 টাকা করে 3টি সমান কিস্তিতে 2000 টাকা করে দেওয়া হয়। 21তম পিএম কিষাণ কিস্তি 2025 সালের নভেম্বর মাসে বিতরণ করা হয়েছিল, তাই এটি বিবেচনা করে পরবর্তী কিস্তি 2026 সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হবে। প্রধানমন্ত্রী কিষাণ সুবিধা পাওয়ার তথ্য। প্রধানমন্ত্রী কিষাণ সুবিধা পাওয়ার জন্য কি কৃষকের পরিচয়পত্র বাধ্যতামূলক? 14টি রাজ্যই যেখানে কৃষক নিবেদনের কাজ শুরু হয়েছে সেখানে পিএম কিষাণের অধীনে শুধুমাত্র নতুন নিবেদনের জন্য কৃষক পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। মনে রাখবেন যে এই প্রয়োজনীয়তা শুধুমাত্র নতুন নিবেদনের জন্য। যেসব রাজ্যই কৃষক নিবেদনের কাজ এখনও শুরু হয়নি সেখানে কৃষকরা কৃষক পরিচয়পত্র ছাড়াই নিবেদন করতে পারবেন। কোন কোন রাজ্যই কৃষক নিবেদনের কাজ শুরু হয়েছে? অন্ধ্রপ্রদেশ, আসাম, বিহার, ছত্তিশগড়, গুজরাট, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে নতুন নিবেদিত কৃষকের নিবেদনের জন্য একটি কৃষক পরিচয়পত্র দেখাতে হবে। পিএম কিষাণ ইকেওয়াইসি কি বাধ্যতামূলক? পিএম কিষাণ ওয়েবসাইট অনুসারে পিএম কিষাণ নিবেদিত কৃষকদের জন্য ইকেওয়াইসি বাধ্যতামূলক। পিএম কিষাণ পোর্টালে ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পাওয়া যাবে অথবা বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসির জন্য নিকটতম সিএসসি কেন্দ্রগুলিতে যোগাযোগ করা যেতে পারে। সুবিধাটি পেতে পিএম কিষাণ সুবিধাভোগীদের সরকার কর্তৃক উল্লেখিত ইকেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। পিএম কিষাণ প্রকল্পের আধার সুবিধাভোগীদের পরিচয় প্রতিষ্ঠানের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি। কৃষকরা নিম্নলিখিত যে কোনো বিকল্প ব্যবহার করে তাদের ইকেওয়াইসি পূরণ করে এটি করতে পারেন। 1 নাম্বার ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি, 2 নাম্বার বায়োমেট্রিক ভিত্তিক ইকেওয়াইসি, 3 নম্বর ফেস অথেন্টিকেশন ভিত্তিক ইকেওয়াইসি।